লোগো অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস, একটি কোম্পানির জন্য, একটি ব্র্যান্ডের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস। লোগো একটা কোম্পানির পরিচায়ক হিসেবে ধরা হয়। লোগোর আলোচনা করতে গিয়ে একটা ঘটনা মনে পড়ে। কিছুদিন আগে যখন শাওমি তাদের লোগো পরিবর্তন করলো, $3 লক্ষ দিয়েছিল শুধুমাত্র লোগোটাকে কার্ভ করার জন্য। একজন আর্টিস্ট 3 বছর সময় নিয়ে কাজটা করেছেন, শুধু কার্ভ করেছেন, চার্জ করেছেন $3 লক্ষ। তো এই যে কাজটা করা হলো, এই কাজটার সময় তখন দেখতে পেলাম যে এই ধরনের নানান পোস্টের পেছনে মানুষ কমেন্ট করছে। একজন তো এভাবে লিখছেন যে আমাকে 500 টাকা দিতেন, আমি লোগোটা বাঁকা করে দিতাম। আরেকজন বলছে যে আমাকে 1000 টাকা দিলে তো আমি নতুন লোগো তৈরি করে দিতাম। তো আমার কাছে বেশ মজারই লাগছিল বিষয়গুলা। দেখুন, লোগো আসলে কেন প্রয়োজন, লোগোর থিওরি, লোগো তৈরি করার খরচটা কেমন হতে পারে, একটা স্টার্ট আপ কোম্পানি কী ধরনের লোগো তৈরি করতে পারে, তাতে কি খরচ করতে পারে, এবং লোগোটা আসলে মানুষ পছন্দ করবে কি করবে না, সেই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। কোথাও যাবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা লোগো সম্পর্কে জানতে চান, লোগো সম্পর্কে নানান জিজ্ঞাসা যাদের আছে। তো শুরু করব যে আসলে লোগো কেন প্রয়োজন, এই বিষয়টা দিয়ে শুরু করতে চাই। দেখুন, আমি তামিম, কেউ যদি আপনাকে বলে যে তামিম, তখন আপনি কি চিনবেন, কি দ্বারা চিনবেন? আমার হাত পা এ ধরনের কোনো কিছু না, আমার চেহারার মাধ্যমে। আমি তামিম, আমাকে চিনবেন আমার নামটার মাধ্যমে, কিন্তু চিনবেন না তামিম আমার কোন হরফে লিখি, কোন অক্ষরে লিখি, কোন ডিজাইনে লিখি, ডাজন্ট ম্যাটার। আমার সিগনেচার কিন্তু আপনি চিনবেন না আমাকে চিনবেন আমার ফেসটার মাধ্যমে। এই ফেসটা হচ্ছে আমার আইকন, নামটা না, কিন্তু নামটা আমার পরিচয়, কিন্তু ফেসটা আমার আইকন। ঠিক এমনিভাবে একটি কোম্পানির লোগো হচ্ছে সেই কোম্পানির আইকন। যেমন ধরেন, প্রত্যেকটা বড় বড় কোম্পানি যারা, তাদের কিন্তু বড় করে নাম, যেটাকে বলে আমরা টেক্সট লোগো বলি, ঠিক আছে? তো এই টেক্সট লোগো কিন্তু আছে, সেই ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা কোম্পানির একটি আইকন লোগো আছে, যেটার মাধ্যমে মানুষ তাদেরকে চিনে থাকে। যেমন ধরেন অ্যাপলকে মানুষ কিভাবে চিনে? একটি খাওয়া আপেল, সেটার মাধ্যমে মানুষ অ্যাপলকে চিনে। নাইকিকে মানুষ কিভাবে চিনে? একটি সিগনেচার আছে বা একটি টিক চিহ্ন আছে, সেটার মাধ্যমে কিন্তু আসলে মানুষ নাইকিকে চিনে থাকে। তারপর এই ধরনের নানান বিষয়, নানান কোম্পানি, বড় বড় অনেক কোম্পানি, যাদেরকে মানুষ শুধুমাত্র তাদের সিম্বলকে মনে রাখে। এবং এটাই কিন্তু আসলে বাস্তবতা। মানুষের এত বড় নামের যেই লোগো, সেগুলো মনে রাখার সময় সুযোগ হয়ে ওঠে না, মানুষ এটা মনেও রাখে না। এই জন্য কিন্তু প্রত্যেকটা কোম্পানির একটি লোগো থাকা দরকার। এরপরে আসি লোগোর থিওরি কেন প্রয়োজন। দেখুন, একটা কোম্পানি যখন মানুষকে তাদের পরিচয়টা তুলে ধরতে চায় মানুষের কাছে, তখন তাদের লোগোর মধ্যে এমন একটা গল্প থাকতে হয়, এমন একটা থিওরি থাকতে হয়, যার মাধ্যমে কিন্তু সেই কোম্পানির কার্যক্রমটা প্রকাশ পায়। এবং মানুষ যখন সেই লোগোটা চিন্তা করবে বা সেই লোগোটা দেখবে, তখনই তার মাথায় চলে আসবে, ও আচ্ছা, এই কোম্পানিটা তাহলে এই কাজ করে। এই কারণে কিন্তু একটা থিওরি প্রয়োজন, এবং মানুষকে রিলেটেড করার জন্য, মানুষকে কাছে টানার জন্য, এই জন্য কিন্তু একটা থিওরি বা গল্প প্রয়োজন হয় প্রত্যেকটা লোগোর ক্ষেত্রে। এখন আমরা ধরি যে লোগো তৈরির খরচের এত তারতম্য কেন? যেমন আমি বলছিলাম যে শাওমি তাদের লোগো চেঞ্জ করলো $3 লক্ষ দিয়ে, সেখানে একজন এসে বলছে যে 500 টাকা দিয়ে আমি করে দিতাম। 500 টাকা তাকে দেওয়াটা কোনো বিষয় না। বিষয়টা এখানে যে এটা কার্ভ করলে এই থিওরিটা আসবে, এখানে এটা বাঁকা করে কোনাটা না রাখলে যে এই এফেক্টটা পড়বে, এই জিনিসটা জানা সবচেয়ে বড় বিষয়। এই জিনিসটা কিন্তু যিনি বলেছেন 500 টাকায় করে দিতাম, চেঞ্জ করে দিতাম, 1000 টাকা হলে নতুন করে লোগো তৈরি করে দিতাম, তিনি কিন্তু এই থিওরি জানতেনও না, করতেনও না, ভাবতেনও না। তাকে দিলে কি করতেন? একটা ভিন্ন লোগো তৈরি করতেন, হয়তো সেটা আরও আকর্ষণীয় ডিজাইন হতে পারতো, কিন্তু এই গল্পটা থাকতো না, এই ডিজাইনটা থাকতো না, বা এই থিওরিটা থাকতো না। এই জন্য কিন্তু খরচের তারতম্য হয়। তাহলে খরচে কেন তারতম্য হয়? সেটা যে এই যে যখন কেউ থিওরিক্যাল বিষয়গুলো জানে, লোগোটা আসলে কোম্পানির এই থিওরিটাকে কাজে লাগিয়ে মানুষকে কানেক্ট করবে, এই যে এত বড় ধারণা, ওয়ার্ল্ড সম্পর্কে ধারণা, কোম্পানিগুলো সম্পর্কে ধারণা, বিজনেস সম্পর্কে ধারণা, এই যে এত তিনি ধারণা গ্যাদার করেছেন, তার যে একটা অভিজ্ঞতা, দক্ষতা রয়েছে, এর কারণে কিন্তু তার এই দক্ষতার, অভিজ্ঞতা নেওয়ার জন্যই কিন্তু এত পরিমাণে খরচ করতে হয়। এখন বাংলাদেশের ক্ষেত্রে আমরা যদি ধরি, বিভিন্ন সাইটগুলোতে $5 লোগো পাওয়া যায়, বাংলাদেশেও 500 টাকায় লোগো পাওয়া যায়, যেমনটা বলছিলাম। তো এই 500 টাকার লোগোতে আপনি দেখবেন যে আসলে কোনো ধরনের থিওরি থাকবে না, জাস্ট একটা লোগো থাকবে আপনার, কিন্তু আসলে কোনো গল্প থাকবে না। হয়তো আপনার সেটা ভালো লাগতে পারে, হয়তো সেটা আপনার পছন্দও হতে পারে, কিন্তু একটা সময় যখন আপনার ব্র্যান্ড তৈরি হয়ে যাবে, আপনি লোগোর পেছনের গল্প কিন্তু মানুষকে জানাতে পারবেন না, বা লোগোর পেছনে থিওরি দিয়ে মানুষকে কানেক্ট করতে পারবেন না। এটা কিন্তু অনেক বড় বিষয়। তো এই জন্য আপনার লোগো তৈরি খরচটা এখানে তারতম্য করে। সুতরাং আপনি কাকে দিয়ে তৈরি করাচ্ছেন,
কোনো আনারিকে দিয়েও তৈরি করাচ্ছেন যে শুধু গ্রাফিক ডিজাইন জানে, লোগো সম্পর্কে যার কোনো আইডিয়া নেই, তাকে তার মাধ্যমে, নাকি যে লোগো মেকার, যার লোগো সম্পর্কে বিস্তর ধারণা আছে, তাকে দিয়ে আপনি কাজটা করাতে চান? সুতরাং মানে মূল কথা হচ্ছে, এর মধ্য কথা হচ্ছে যে আসলে দক্ষতা যার যতটুকু, লোগো তৈরির খরচটা সে তার চেয়ে বেশি নিয়ে থাকে স্বাভাবিকত। এটা হচ্ছে লোগো তৈরির খরচের তারতম্য এই কারণে হয়ে থাকে যে আপনি কতটা অভিজ্ঞ পার্সনের মাধ্যমে লোগোটা তৈরি করাচ্ছেন। এরপরে আসি যে আসলে একটা স্টার্ট আপ কোম্পানি তাদের লোগোটা তৈরি করাতে কি পরিমাণ খরচ করবে, এই বিষয়টা আমি একটু বলতে চাই যে এটা আসলে ডিপেন্ড করে কোম্পানির বাজেটের উপরে, কোম্পানি তৈরির বা কোম্পানি হচ্ছে শুরু করার যে বাজেট আছে, ইনভেস্টমেন্ট আছে, সেটার উপরে ডিপেন্ড করে। অনেক বড় বড় কোম্পানি যারা শত শত কোটি টাকা, হাজার কোটি টাকা নিয়ে হচ্ছে কোম্পানি শুরু করে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের বাজেট করার ক্ষেত্রে কোনো সমস্যাই হয় না। তারা চিন্তা করে যে এমন একটা লোগো লাগবে যে হচ্ছে এটা অর্থবহ থাকবে। এখন এটা যদি 5,000 টাকাও পাওয়া যায়, ডাজেন্ট ম্যাটার, বা এটা যদি হচ্ছে 5 লাখ টাকাও পাওয়া যায়, ডাজেন্ট ম্যাটার, কিন্তু তাদের এই কোম্পানি রিলেটেড একটা লোগো অবশ্যই লাগবে। সেক্ষেত্রে তারা বিভিন্ন কোম্পানিকে হায়ার করে, বিভিন্ন ব্যক্তিকে হায়ার করে এই লোগো তৈরি করার জন্য। যার কাছে সবচেয়ে বেটার মনে হয়, যার থিওরিটা, যার গল্পটা কোম্পানিকে রিলেটেড করে, তার লোগোটাই কিন্তু স্বাভাবিকত রিসিভ করা হয়। তো এই জন্য স্টার্ট আপ যারা শুরু করেন তাদের বাজেটের উপর ডিপেন্ড করবে যে আপনি আসলে কত টাকা বাজেট করে লোগো তৈরি করাতে যাচ্ছেন। ওই যে 500 টাকার যে লোগো আছে সেটা আপনি চাইলে তৈরি করাতে পারেন, কিন্তু আপনার যে আপনার কোম্পানিটা যদি বড় করার চিন্তা থাকে তাহলে সেটা নিয়ে অবশ্যই ভাবতে হবে, গল্প থাকতে হবে, এবং অবশ্যই সেটা কিন্তু আপনি চাইলে পরবর্তীতে চেঞ্জ করার একটা সিদ্ধান্ত রাখতে হবে যদি প্রাথমিক পর্যায়ে আসলে কম খরচের মধ্যে কোনো কিছু করতে চান। তবে আমার যেই থিওরিটা সেটা বলবো যে একটু কমপক্ষে একটু বেশি খরচ করে কিন্তু আপনারা লোগোটা তৈরি করতে পারেন, যার কারণে পরবর্তীতে যাতে বেশি চেঞ্জ করতে না হয়। হালকা কোনো চেঞ্জ করলে যেন সেটার অর্থটা আরও বেটার হয়ে যায়, এই ধরনের পরিকল্পনা রেখে প্রাথমিক পর্যায়ে কিছুটা খরচ করে এই লোগোটা তৈরি করে নেওয়াটা কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। এরপরে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে মানুষ বড় বড় কোম্পানির লোগো বহন করতে পছন্দ করে। দেখবেন এখানে অ্যাডিডাস লেখা, এখানে হচ্ছে নাইকির যেই আইকন আছে সেটা ব্যবহার করা, এই ধরনের টি শার্ট মানুষ কিনতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তারপরে নাইকির হচ্ছে টিকমার্ক দেওয়া শুজ মানুষ কেনার জন্য কিন্তু বেশি পছন্দ করে। এই যে লোগো মানুষ বহন করতে পছন্দ করে, এর একটি কারণ হচ্ছে ব্র্যান্ডিং। ধরেন আপনি হচ্ছে এমন একটা লোগো করলেন যেটা একটা সময় আপনার ব্র্যান্ড হবার পরে আসলে মানুষ যে তার কোনো কিছুতে সেটাকে বহন করবে, তার টি শার্টে, তার ক্যাপে বা তার ব্যাগে যখন সেটা বহন করবে, হতে পারে তার ফোনে, সেটা যখন সে বহন করার চেষ্টা করবে তখন তার বিভিন্ন ইতস্ততা বোধ তৈরি হবে, বা এমন কিছু হবে যেটা আসলে মানুষের কাছে, মানুষের সামনে সে প্রকাশ করতে পারছে না, তখন কিন্তু সেই লোগো আপনার কোনো কাজে আসবে না। সুতরাং লোগোটা এমন হতে হবে যেটা সার্বজনীন, সকল মানুষ এটাকে পছন্দ করে, বয়ে বেড়াতে পছন্দ করে। এই জন্য কিন্তু এই যে লোগো তৈরির বিষয়গুলা একটা কোম্পানির এতক্ষণ ধরে আলোচনা করার মানে মূল বিষয়টা আমি আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে যে অবশ্যই আপনি যখন একটা কোম্পানি তৈরি করবেন তখন সেটির লোগোটা কেমন হবে, সেটার অর্থ কী থাকবে, সেটার পেছনে থিওরি কী থাকবে, এগুলো থাকা খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই ক্ষেত্রে বাজেটটা তেমনই হোক যেমনটা আপনার কোম্পানির প্রাথমিক ইনভেস্ট থাকে। এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে অবশ্যই লোগোর ক্ষেত্রে। আর বিভিন্ন বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব পরবর্তীতে, এবং লোগো সংক্রান্ত আপনাদের যে কোনো জিজ্ঞাসা অবশ্যই জানাবেন, সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব, আপনি, আমি এবং আপনার চারপাশের সকলে যাতে উপকৃত হতে পারে। আর সেই জন্য যেটি করতে হবে, আমাদের পেজে কিন্তু লাইক দিয়ে সাথে থাকতে হবে এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। যারা ইউটিউব থেকে দেখেন অবশ্যই বলবো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো আলোচনায়, যে কোনো জায়গায়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার চারপাশকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।